গুড মর্নিং সবাইকে। সকাল সকাল একটা সুন্দর ভিউ দেখতে দেখতে ভাই আগিয়ে চলেছি। আর ভাই তোমাদেরকে আমি বলেছিলাম ভাই শপথ গ্রহণের পর, মানে আমাদের এখানে শপথ গ্রহণ আছে, তারপর ভাই সব আইন পরিষেবা সব কিছু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যতই সব কিছু চেঞ্জ হয়ে যাক ভাই, আমাদের জন্য চেঞ্জ হবে, এনাদের জন্য নয়। এনারা হেলমেট ছাড়া রাস্তায় চলে যেতে পারবে, আমরা ভাই যেতে পারবো না। আর এরকম একটা সুন্দর ভিউ দেখতে দেখতে ভাই মনে পড়ে গেল আজকে নাকি 25শে বৈশাখ, মানে কবিগুরু রবীন্দ্রনাথ টেগরের জন্মদিন। ওই টেগর বলো আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলো, দুটো একই ব্যাপার। রবীন্দ্রনাথ ঠাকুর একটা বিশেষ বাণী আছে, কি বলে তো, পথ আমারে পথ দেখাবে, জেনেছি এই সার। আরও একটি কথা সে বলে গেছে, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। এরকমই কিছু কিছু জিনিস মনে করতে করতে আইটিসি রয়্যাল বেঙ্গল দেখতে দেখতে ভাই পথ দিয়ে আমি চলে গেছি সোজা মা ফ্লাইওভার ধরে। এরকম যেতে দ্বারা সুন্দর ভিউ দেখা। আর ওই যে দূরে একটা জিনিস দেখা যাচ্ছে না, ওইখানে শুনেছিলাম নাকি ছোটোবেলা থেকে এসআরকে মানে শাহরুখ খান নাকি ওখানে ভাই ফ্ল্যাট কিনে রেখে দিয়েছে। যাই হোক ভাই, আমি ভাই জানি না কিনেছি কি কিনেনি, আমি কোনোদিনও দেখিনি তাকে এইখানে। এই যে এই জায়গাটা যে তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা আমি ছোটো থেকেই শুনেছিলাম। আর ভাই এখানে ভাই এত সুন্দর ভিউ না ভাই, এই মা ফ্লাইওভার থেকে দেখা যায় ভাই, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর ভাই এই আমার যখন আমি এই জায়গাটা দেখতে এত ভালো লাগে, আমার এত ভালো লাগে যে আমি সোজা তাকাবো না সাইডে তাকাবো বুঝতে পারি না, কিন্তু মা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, সোজা না তাকালে ভাই হবে না। আর আর আমাদের কলকাতার আবহাওয়া তো একদমই বলো না ভাই, রাত্রেবেলা ভাই মানে কি বলবো, আন্টার্কটিকার মতন ঠান্ডা লাগছে ভাই, দুপুরবেলা রাজস্থান হয়ে যাচ্ছে, আর রাত্রেবেলা ভাই কালবৈশাখী ঝড় চলে আসছে। মানে এখন এই কি বলবো, এই শহরের সাথে সাথে ভাই মানে সব পরিবর্তন হয়ে যাচ্ছে। তো দেখো আর পরিবর্তন হয়ে কী হবে, কিন্তু সিগন্যাল খাওয়ার পরিবর্তন কোনো দিনও হবে না।